কথা বলছো না কেন মেঘলা? এরকম মানুষ 10 টাকা দেয় না, আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেককে তাহলে এবার সত্যি সত্যি পথের ভিখারি হয়ে যাবে? গরিব ঘরের রাজপুত্র নাটকের ৫ নং পর্ব কবে প্রচারিত হবে? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওর শেষেই জানিয়ে দেওয়া হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৫ নং পর্ব কবে প্রচারিত হবে। আর ৫ নং পর্ব আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আসলে কথায় আছে, যখন সময় খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। অনেকের অবস্থা ঠিক সেটাই ঘটবে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪ নম্বর পর্ব দেখার পর দর্শকদের মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, এরপর কি হবে? ৪ নম্বর পর্ব ছিল পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর আর হৃদয় বিদারক অধ্যায়। পর্বের শুরু থেকেই আমরা দেখি অনিকের চাচা, চাচি আর শান্তা কিভাবে ঠান্ডা মাথায় এক নিষ্ঠুর ষড়যন্ত্র বাস্তবায়ন করে। মেঘলাকে দুধের সঙ্গে বিষাক্ত ওষুধ খাইয়ে তার গর্ভের নিষ্পাপ সন্তান নষ্ট করে দেওয়া হয়। হাসপাতালের সেই দৃশ্য, অনিকের কান্না, মেঘলার নীরব ভেঙে পড়া, এই মুহূর্তগুলো সত্যিই বুক কাঁপিয়ে দেয়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই ঘটনার দায় মেঘলা চাপিয়ে দেয় অনিকের ওপর। ভুল বোঝাবুঝি, রাগ আর মানসিক যন্ত্রণায় সে অনিককে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। আর ঠিক তখনই শুরু হয় আসল খেলা। অনেক যাকে সবচেয়ে বিশ্বাস করত, তার বন্ধু এবং কোম্পানির ম্যানেজার রাতুল এই দুর্বল মুহূর্তটাই কাজে লাগায়। চতুর কৌশলে পাওয়ার অফ অ্যাটর্নি এবং সম্পত্তির কাগজে সই করিয়ে নেয় সে। ফলাফল, অনেক হারায় সবকিছু, ব্যবসা, বাড়ি, সম্মান সবকিছু চলে যায় রাতুলের হাতে। কিন্তু বন্ধুরা, অনেক সহজে হার মানার মানুষ না। বাড়ি ছাড়ার সময় সে শুধু একটাই কথা বলে, দাবার গুটি উল্টে গেলে আমার সময়ও আসবে। এই একটি সংলাপই প্রমাণ করে অনিকের লড়াই এখানেই শেষ নয়। ৫ নম্বর পর্বে আমরা দেখতে পারি অনিকের ঘুরে দাঁড়ানোর শুরু। নিজের সর্বস্ব হারিয়েও সে মেঘলাকে সত্যটা জানাবে না, কারণ সে জানে সত্য জানলে মেঘলা আরও ভেঙে পড়বে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৫ নম্বর পর্ব প্রচারিত হবে আগামী ৩ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায়। নাটকটি সপ্তাহে ২টি এপিসোড দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ২টি এপিসোড আনা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নাটকের সকল সঠিক আপডেট সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।